সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা মুসলমান হয়েই জন্ম হয়েছি। আবার আমাদের আল্লাহ পাকের কাছে একটা দাবি, মুসলমান হয়েই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সমস্ত দুর্বলতা বাদ দিয়ে, অলসতা বাদ দিয়ে আমরা সবাই কালেমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরেকটু কালেমাতুল উলিয়া, কালেমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা একমাত্র পাবে কে? কোন মানুষ না তো, একমাত্র শুধুমাত্র যার প্রশংসা আমাদের করতে হবে। কোরআনের প্রথম বাক্যেই আমাদেরকে শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের প্রশংসা করলে, নেতার প্রশংসা করলে রাত যত গভীর হবে, আপনার যদি কোনো প্রয়োজন হয়, ওই নেতাকে কি জাগনা পাবেন না ঘুমন্ত অবস্থা পাবেন? কিন্তু আমার প্রভুকে সব অবস্থায়, সুখে দুঃখে সব সময় আমরা কার দরজা খোলা পাই? আপনাকে বিশ্বাস করেন? আমরা আবার একটু আল্লাহর নাম নেই, আমরা প্রশংসা করব কার? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সর্বশ্রেষ্ঠ একজন নবী পেয়েছি, এটাও আমাদের শুকরিয়া আদায় করা প্রয়োজন। সর্বসেরা সর্বশ্রেষ্ঠ যিনি পয়গম্বর, আমাদের নবী, আমাদের এই শাফাতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীর বুকে কোন কোন মতে 1 লক্ষ, কোন কোন মতে 2 লক্ষ 24,000 রাসূল এবং নবী এই পৃথিবীতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার সাথে কি আপনারা সাড়া দিতে পারবেন? বলো না ইনশাআল্লাহ। আরো জোরে শুনে বলে ইনশাআল্লাহ। তাদেরকে পাঠালেন কেন? পথভ্রষ্ট পথভরা মানুষদেরকে সঠিক পথের দিকে আনার জন্য। কারণ আমরা বিপদগামী, শয়তান আমাদেরকে বিপথে পথভ্রষ্টে চালায়, জাহান্নামের দিকে নিয়ে যায়, যাতে আল্লাহর এই প্রিয় বান্দারা, সর্বসেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা যাতে বিপদগামী না হয়, এই ইহকালেও যেন মুক্তি পায়, কবরেও যেন মুক্তি পেতে পারে, হাসরের ময়দানে কঠিন অবস্থায় যেন তাদের জন্য সহজ হয়ে যায়, ফুলসেরাত যেন মুক্তি পেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে সুখের জায়গা যেন থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদের মধ্য থেকে মনোনীত করে, পছন্দ করে পূত পবিত্র মাসুম বান্দাদেরকে কবুল করে আমাদের হেদায়েতের কান্ডারি যাদেরকে বানালেন, সে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমন করেছে। আর আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিন লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার প্রিয় বান্দাদের উপর বিভিন্ন আয়াত নিদর্শন, স্পষ্ট আয়াত এবং নিদর্শন নাজিল করে দিয়েছি, যাতে অন্ধকারাচ্ছন্ন পথ ভোলা মানুষগুলাকে
পথের দিশারি দেখায়া, সঠিক পথ দেখায়া আলোর দিকে যেন নিয়ে আসতে পারে। কার কথা? আল্লাহর কথা অনুযায়ী কোরআন পড়লে বোঝা যায়, ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায়, একমাত্র শুধুমাত্র মানুষদেরকে সঠিক পথের দিকে যারা মানুষদেরকে ডাকলেন, জীবনটা শেষ করে দিয়েছেন, কোনো কিছুকে তারা তোয়াক্কা করেন নাই। অপমান অপদস্থকে, নির্যাতিত হওয়াকে, কষ্ট পাওয়াকে নিজের সাথী বানায়া মানুষদেরকে হেদায়েতের পথের দিকে ডেকেছেন। তারা সারা পৃথিবীর বুকে আর কেউই এই প্রমাণ রেখে যায় নাই। কি বলেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, وَيُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ। তারা যে সঠিক পথটা দেখায়াছেন, তারা আগে দেখেছেন যে সঠিক পথ এটা ঠিক আছে কিনা, অনুমতি নিয়েছেন কার থেকে? আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি পাইলেন, আল্লাহর পক্ষ থেকে যখন তারা সিদ্ধান্ত নিলেন এই পথটাই সঠিক পথ, এই পথে যদি শুধু নবী রাসূলরা, এই পৃথিবীর মানুষরা, যে কোনো মানুষ, আদম সন্তান হোক, সে যদি এই পথে আর এই রাস্তায় চলে, আল্লাহ বলেছেন সঠিক, এই জন্য তারাও নিশ্চিত হয়ে বললেন এই পথের মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে, সঠিক জায়গা আছে। আল্লাহু আকবার। তারা বলেছেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়া রক্তের তন্দ্রে তন্দ্রে, রক্তের রগের মধ্যে মধ্যে প্রবেশ করে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহর নিকৃষ্ট বান্দা বানাবার জন্য তারা অনেক চেষ্টা করেছে। যার কারণে আমরা দেখেছি মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়া তারা অন্যান্য ভিন্ন মানুষদেরকে তারা খোদা মনে করতেন। আল্লাহ বাদ দিয়া সূর্যকে খোদা মনে করেছেন, চন্দ্রকে খোদা মনে করেছেন, এমনকি এই মানুষদের মধ্য থেকে ফেরাউনকে পর্যন্ত তারা খোদা মেনেছে। বললেন নাউজুবিল্লাহ। সব নবীরা এক ইলাহের দিকে তাকায়া এক ইলাহের দিকে ডাক দিয়েছেন, আহ্বান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের একটা কথা, একটা বাণীর কথা বলেছেন। তারা বলতেন, ক্বালা ইয়া কওমি ইউবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি। এক আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না, একমাত্র শুধুমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। চিল্লা বলেন, ইবাদত করতে হবে কার? ইবাদত মানে গোলামি। গোলামি করা আমার জীবনের সবকিছুই একমাত্র যিনি মনি তার জন্য হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত চলাফেরা, আমার সমস্ত লেনদেন ওই আল্লাহ যেভাবে বলেছেন গোলামের মতো তার দরবারে ওইভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক থেকে অনুমতি নিয়ে এই 1,22,24,000 পয়গম্বর তারা এই দিকে আহ্বান করেছেন। এই যে আহ্বান করেছেন, আমরা কি তাদের এই মত আর পথকে কি অস্বীকার করি নাকি? এর মধ্যে তাদের মাঝে কোনো ব্যবধান নাই, পার্থক্য নাই। তারা যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তারা যে আল্লাহর পক্ষ থেকে দ্বীন প্রচার করেন, এক ইলাহের দিকে মানুষদেরকে ডাকেন, এর মধ্যে আমরা কোনো ব্যবধান করি না। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির
রসুলি। আল্লাহর দ্বীন প্রচার, দ্বীন কায়েম করতে গিয়ে তারা যেদিকে আহ্বান করেছেন, এই যে আহ্বান করার ক্ষেত্রে আমরা তাদের মাঝে কোনো ব্যবধান করি না, পার্থক্য করি না। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের মাঝে ব্যবধান করেন নাই, মর্যাদা এবং সম্মানের ক্ষেত্রে কোনো ব্যবধান করেন নাই। তবে আমরা দেখেছি সমস্ত নবী কিছুটা দায়িত্ব ভিন্ন দেওয়া হয়েছিল। কাউকে একটা এলাকার জন্য, কাউকে একটা গোষ্ঠীর জন্য, কাউকে একটা কওমের জন্য প্রেরণ করেছেন, আবার কাউকে সারা পৃথিবীর জন্য প্রেরণ করেছেন দায়িত্ব দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া লিকুল্লি উম্মাতির রাসূলুন ফাইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। প্রত্যেক জাতির জন্য একজন রাসূল ছিলেন। লিকুল্লি কওমিন হাদি, প্রত্যেকটা কওমের জন্যই একজন হাদি, দ্বীনের দিকে, দ্বীন কায়েমের জন্য একজন না একজন হাদি আর রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। ছিলেন। আল্লাহু আকবার। এটা কি আল্লাহর দয়া কিনা? আপনারা কথা বলছেন, এটা কার দয়া? এটা আল্লাহর দয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই জাতির কাছেই, যেই সম্প্রদায়ের কাছেই সেই হাদি বা রাসূল বা পয়গম্বর যারা এসেছেন, তারা কি কোনো দুর্নীতি করেছেন নাকি? কার উপরে কি কোনো জুলুম করেছেন নাকি? আস্তে কথা বলছেন কেন? পিছনে ভাইরা বলেন তো, কি জুলুম করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিলেন, ইযা জাআ রাসূলুহুম কুদিয়া বাইনাহুম বিল কিসতি ওয়া হুম লা ইউযলামুন। যারাই নবী আর রাসূল সম্প্রদায়ের জন্য এসেছেন, ওই সম্প্রদায়ের মধ্যে জুলুম অবসান হয়ে গেল, নির্যাতন অবসান হয়ে গেল, মানুষের অধিকার বঞ্চিত, মানুষের সব অধিকার ফিরে পেয়ে গিয়েছিল। কোন জুলুম ছিল না, কোন কষ্ট ছিল না, একমাত্র ন্যায় বিচার আর ইনসাফ প্রতিষ্ঠা তারা করেছেন। রাসূলদের চাইতে, আল্লাহর পয়গম্বরদের চাইতে ইনসাফ করার মতো আর কোন মানুষ এই পর্যন্ত জন্ম হয় না এবং হবে না। আপনারা কি বলেন? প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমায় আল্লাহর হাবিব ছাড়া অন্যান্য রাসূলদের কথা বলা হয়েছে। তারা প্রত্যেক স্ব জাতি এলাকার জন্য এসেছিলেন। একমাত্র শুধুমাত্র যিনি সারা কওম আর সারা পৃথিবী মানব জাতি যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতের জন্য একজন নবীকে আল্লাহ মনোনীত করেছেন। তিনি কে? মুহাম্মাদুর। আপনাকে আমার কথা বুঝেন? বুঝে জবাব দিতে হবে যে আমার নবীর নামটা উচ্চারণ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিবকে বলেছেন, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সব মানব জাতিকে আপনি ঘোষণা করে দেন। এখানে মুসলমান হতে পারে, অমুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, আস্তিক হতে পারে, নাস্তিক হতে পারে, সব মানুষদেরকে আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দেন, আমি সবার জন্য রাসূল হিসেবে এসেছি। আল্লাহু আকবার বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। একমাত্র সমগ্র মানব জাতির জন্য, সমস্ত ভূমণ্ডল নবমণ্ডলের জন্য একজন শুধু রাসূলকে প্রেরণ করেছেন। তিনি কে? আরে ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বুঝেন তো? সে রাসূলের উম্মত, আমি নগণ্য, আপনি নগণ্য একজন। শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই?
চিল্লানোর দরকার আছে না নাই? সমস্ত রাসূলের মাঝে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব ভিন্নতার কারণে কারোর মর্যাদা কারোর উপরে বেশি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজনকে বন্ধু বানানোর জন্য তিনি মনোনীত করতে চেয়েছিলেন, আর সে বন্ধু খলিলুল্লাহ বানালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বেছে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে একজন বান্দার সাথে কথা বলার জন্য তার আগ্রহ প্রকাশ হলো, আর সেই কথাটা বলেছেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। একমাত্র শুধুমাত্র যে নবীর সাথে কথা বলার জন্য পছন্দ করলেন তিনি বললেন মূসা আলাইহিস সালাম তার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর একজনকে আল্লাহ এই বান্দাদের থেকে একজন বান্দাকে দেখার জন্য, সরাসরি দেখার জন্য পছন্দ আর মনোনীত করেছেন, তিনি আর কেউই নয় সমস্ত নবী আর পয়গম্বরদের থেকে মানবকুল পশুকুল আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে শুধুমাত্র একজনকে পছন্দ করলেন, একজনকে মনোনীত করেছেন, শাফায়াতের কান্ডারি, হাউজে কাউসার ওয়ালা, রহমতের নবী, আমার নবী, দয়াল নবী, দুঃখীদের নবী, এতিমদের নবী, মানুষদের নবী, সমস্ত কারণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আমি যে রাসূলদেরকে আমি পৃথিবীর মধ্যে আমি মানুষদের হেদায়েতের জন্য আমি পাঠালাম, পাঠানোর মধ্যে আমি রাসূলদের মধ্য থেকে বাছাই করে আমি কয়েকজন নবীদেরকে আরেক কয়েকজন নবীর উপরে আমি মর্যাদা সম্মান দান করেছি। হাদিস আর কোরআন খুলে দেখলে দেখা যাবে আমরা যার মতে, যার পথে, যার রাস্তায়, যার আকীদায়, যার সুন্নতের মধ্যে, যে তরিকার মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তিনি সমস্ত নবীদের সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীকে এমন কিছু বিশেষায়িত দান করলেন, গুণ দান করলেন, যেটা অন্য নবীদেরকে দান করেন নাই। সমস্ত নবীদের সাথে ওহী, সমস্ত নবীর কাছে ওহী প্রেরণ করেছেন, আল্লাহ নবীর কাছে ওহী প্রেরণ করা হয়েছে, অন্যান্য নবীদের কাছে কিতাব প্রেরণ করেছেন, আল্লাহর হাবিবের কাছেও কিতাব প্রেরণ করেছেন। সমস্ত নবীদের চরিত্র এক নম্বর চরিত্র ছিল, ঠিক কিনা বলেন? এর মধ্যে আল্লাহর হাবিবের চরিত্র ঠিক একই রকম, মাসুম বাচ্চা, মাসুম বান্দা, আল্লাহ পূত পবিত্র যে বান্দারা, এদের সমস্ত নবীদের একই রকম হুকুম, একই রকম সব। আল্লাহর নবী অন্যান্য নবীদের সাথে সব একই রকম রয়েছে, কিন্তু প্রিয় ভাইরা আমার, একমাত্র শুধুমাত্র হাউজে কাউসার ওয়ালা যাকে বানায় আছেন তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি দরকার আছে না নাই? কবে? হাসরের ময়দানে, যে সময় সূর্য মাথার উপরে চলে আসবে, যে সময় মানুষগুলি ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যে সময় মানুষ ভয়াবহ অবস্থায় থাকবে, যে সময় মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ওই সময় হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যার সৌভাগ্য হবে সেই সেদিন ভাগ্যবান হয়ে যাবে। আর একমাত্র শুধুমাত্র হাউজে কাউসার ওয়ালাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ নবীর মেয়ে
মা ফাতেমা আল্লাহর হাবিবকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের কোনো হিসাব নাই। এত গুণী মানুষের মধ্যে আমি আপনাকে বাবা হিসাবে, আব্বা হিসাবে কিভাবে চিনবো, কিভাবে কোথায় গেলে আপনাকে পাবো? কারণ সেদিন একমাত্র শাফায়াতের কান্ডারি আপনি থাকবেন, আপনার শাফায়াত ছাড়া সেদিন কেউ পার পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফাতেমাকে বললেন, মা ফাতেমা, তুমি এই হাসরের ময়দানে সব জায়গায় খুঁজবা, খুঁজে দেখবা আরশে মুআল্লা কোন জায়গায়, সেই আরশে আজিমের নিচে একজন বান্দা শুধুমাত্র আল্লাহর সিজদায় থাকবে। যে বান্দা আল্লাহর সিজদায় অবনত থাকবে, তুমি মনে করবা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন। বললেন, মানে তুমি যদি আরশের নিচে আমাকে খুঁজে না পাও, মিজানের কাছে তুমি চলে যাইবা, যেই জায়গায় একজন বান্দাকে দেখবা শুধু মানুষের পার পাওয়ার জন্য, মানুষের জন্য পেরেশানি থাকবে, একমাত্র যিনি শুধু আল্লাহর কাছে ইয়া উম্মতি বলে রাখবে, তখন তুমি বুঝবা যে সেই ব্যক্তিটাই তোমার বাবা মুহাম্মদুর। ও মা ফাতেমা, তুমি যদি আমাকে মিজানের কাছে খুঁজে না পাও, তুমি ফুলসিরাতের কাছে চলে যাইবা। সেই ফুলসিরাতের কাছে, ফুলসিরাত পার হবে না, ফুলসিরাতের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে দেখে যে উম্মতদেরকে বেছে বেছে ফুলসিরাত পার করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, একমাত্র শুধুমাত্র তখনই তুমি মনে করবা এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মা, তুমি যদি সেখানেও যদি আমাকে খুঁজে না পাও, তাহলে তুমি জাহান্নামের দরজার সামনে চলে যাইবা। যে জাহান্নামের দরজার কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবে, আর তিনি দেখে দেখে তার উম্মতদেরকে বেছে নেবেন, আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই লোকটা আমার উম্মত, এই লোকটার জন্য আমি সুপারিশ করলাম, এই লোকটাকে আমি জাহান্নামে দেব না। ইয়া উম্মতি যিনি বলবেন তিনি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরে মা ফাতেমা, তুমি যদি আমাকে জাহান্নামের দরজার কাছে যদি খুঁজে না পাও, এরে মা, আমি সেদিন তো আমি এক জায়গায় বসে থাকবো না, বরং আমার উম্মতদেরকে দেখে দেখে চিনে চিনে একজনকে বের করে আমি আল্লাহর দরবারে সুপারিশ করবার, জান্নাতে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি সেই জাহান্নামের দরজা থেকে ছুটে চলে আসব হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসারের কাছে এসে আমি সেখান থেকে পানির পেয়ালা নিজে হাত দিয়া নিয়ে আমার উম্মতদেরকে চিনবো, দেখলে আমি চিনব, আর তাদেরকে বলবো, নাও হাউজে কাউসারের পানির পেয়ালা গ্রহণ করে নাও। এরে মা ফাতেমা, যদি তুমি দেখো এই হাউজে কাউসারের পাশে দাঁড়ায় একমাত্র যিনি পেয়ালা, হাউজে কাউসারের পানির পেয়ালা যিনি বিলায়া গেলে আমার মানুষদেরকে পিপাসা মেটানোর জন্য দেন, তিনি হবেন তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, একমাত্র হাউজে কাউসারের শাফাআতের কান্ডারি কোরআনওয়ালা যে নবীকে বানায়াছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওই নবীর সাথে আমরা আছি না নাই? ওই নবীর সাথে আমরা চলতে রাজি? ওই নবী যদি বলে মাথায় টুপি দেওয়ার জন্য মাথায় কি টুপি দিতে রাজি? ওই নবী যদি বলে পাপ কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, আমরা কি রাজি? ওই নবী যদি বলে যেদিকে লেনদেন করলে তোমাকে জাহান্নামে নিবে, ওই লেনদেনের মধ্যে আমরা কথাটা আসি। ওই নবী যদি বলে এই লোকের সাথে চলো, আমরা কি চলতে রাজি?
ওই নবী যদি বলে এই দুষ্ট লোকের সাথে চলা যাবে না, আমরা কি তার সাথে চলতে রাজি? যে এখানে আসলে আমার সাথে আপনার সাথে, আমাদের সাথে আপনার সাথে তর্ক বিতর্ক হয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, যে অত্যাচারের শিকার হয়েছেন, এই পৃথিবীর মধ্যে একজনই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। কে তিনি? আপনাকে আলাদা বুঝেন নাকি বুঝেন না? কে তিনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন তিনি এত নির্যাতিত হলেন? এত ভালো মানুষটা, এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর যিনি কথা বলেন, মানুষদেরকে সঠিক কথা বলেন, কিন্তু তাকে পাথরের আঘাত কেন খাইতে হলো? তাকে কেন পাগল পাগল বলে অপমানিত করা হলো? কেন তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হলো? কেন তাকে এলাকা ছাড়িয়ে নিজের মক্কা নগরী থেকে মদিনায় বিতাড়িত করলো? কেন? কেন? যখনই তিনি মদের বিরুদ্ধে কথা বললেন, তখন তার বিরুদ্ধে মক্খররা দাঁড়িয়ে গেল। ঠিক না বলেন? কারণ মক্খররা জানে, যদি এই রাসূলকে আমি রাসূল হিসেবে ঘোষণা দেই, আর কোনদিন তৃপ্তি ভরে মদ খাওয়া যাবে না। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিরুদ্ধে যখন কথা বললেন, জিনাখোররা দাঁড়িয়ে গেল। ঠিক না বলেন? যখনই বলল দুর্নীতি করা যাবে না, শয়তানি করা যাবে না, হারাম কাজের দিকে যাওয়া যাবে না, সে সময় হারামখোররা দাঁড়িয়ে গেছে তার বিরুদ্ধে। ঠিক না বলেন? যখন যারা নেতৃত্ব স্থানীয় ছিল, যারা সমাজকে পরিচালিত করত, রাষ্ট্রকে পরিচালিত করত, যখন রাষ্ট্রের পরিচালনা, সমাজ পরিচালনার ভুল ঘুরিয়ে এক একটা করে যখন সুখের মধ্যে আঙ্গুল দিয়ে যখন তাকে দেখানো শুরু করলো, নেতাগুলো দাঁড়িয়ে গেল। আবু জেহেল বলল, আমি তাকে মানি না। ঠিক না বলেন? আপনি আমার কথা রাগ করেন নাকি? প্রিয় ভাইরা আমার, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, তার মাথাকে উড়িয়ে নেওয়ার জন্য ও পর্যন্ত পুরস্কার ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, উনি কি চোর ছিলেন? চোর, মিথ্যু, বাটপার? তিনি ছিলেন তার মতো আর বিকল্প আর কেউই নাই পৃথিবীর মধ্যে। ওয়া ইন্নাকা লাআলা, সবাই পড়েন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার মতো ভালো মানুষ কে আছে নাই? আচ্ছা, আপনারা আস্তে কথা বলেন কেন? কথা কি বলতে রাজি আছেন আপনারা? কার কথা বলবো আমরা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। রাজি আছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমরা জীবন দিতে রাজি আছি। আল্লাহ কবুল করুন বলে আমিন। আল্লাহর হাবিব 40টা বছর পর্যন্ত ভালোই ছিলেন। দিন কায়েমের কথা যখন তিনি শুরু করলেন, দিন আন্দোলনের কথা যখন তিনি শুরু করলেন, জান্নাতের কথা যখন তিনি শুরু করলেন, জাহান্নামের এবং শয়তান আর তাগুতের বিরুদ্ধে যখন তিনি কথা শুরু করলেন, 40 বছর পর থেকেই তাকে নির্যাতিত করা শুরু করলো। ঠিক কিনা বলেন? যে লোকটা ছিল আলামিন সত্যবাদী, তাকে মিথ্যা প্রতিপন্ন করবার জন্য মানুষ চেষ্টা চালায় আছে। যে লোকটা কাছে সবাই আমানত রাখত, সবাই তাকে খেয়ানতকারী বলে, ধোঁকাবাজ বলে তারা মানুষের কাছে প্রচার করেছে না অপপ্রচার করেছে? অপপ্রচার। কি প্রচার? অপপ্রচার করতে লাগলো।